হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 8ই মার্চ আর ঘড়িতে বাজে এখন 12টা। অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ ঘরের সমস্ত কাজফাজ কমপ্লিট করার পরে স্নান টান করে একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে 8ই মার্চ, তার মানে হচ্ছে আজকে শিবরাত্রি। এই শিবরাত্রি পবিত্র উৎসবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। মহাদেবের কৃপা তোমাদের উপর সর্বদা থাকুক। তো আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, তো চলো একটু শিব পুজো করে নিই, মহাদেবের আশীর্বাদ একটু নিয়ে নিই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। Rana Rana Ranu জয় শিব শম্ভু, সবার মঙ্গল করো শিব শম্ভু। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই যে শিবরাত্রি, এই শিবরাত্রি তোমার কখন হয়? এই শিবরাত্রি হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুযায়ী এই রাতে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই তিনটের তাণ্ডব নৃত্য করেছিল। এই রাতেই তোমার শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার এবং অজ্ঞতা দূর করবার জন্য এই পবিত্র ব্রতটি পালন করা হয় আজকের দিনে। অগণিত ভক্ত এই আজকের দিনে শিবলিঙ্গে তোমার গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল এগুলো সব দিয়ে পুজো করে। বেশ কয়েকটি পুরাণে তোমার এই মহাশিবরাত্রির উল্লেখ করা আছে, যেমন স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। শিব পুজো দিয়ে দিয়েছি, মহাদেবের আশীর্বাদ নিয়ে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি, তার কারণ এখন আমি আছি দুর্গাপুরের বাড়িতে। আর এই মুহূর্তে আমি দুর্গাপুর থেকে চলে যাব খাতড়া, প্রায় 100 কিলোমিটার। খাতড়া যাব কোন দিক দিয়ে? খাতড়া যাব তোমার বড়জোড়া, বেলিয়াতোর, বাঁকুড়া, বাংলা কি আছে আর হাতিরামপুর, ডাঙ্গারামপুর, এগুলো পার করে আমি চলে যাব খাতড়া, যেখানে আমার আরেকটা কোয়ার্টার আছে। তো বাসে যাব না, বাইকে করে যাব। তার কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আর এখান থেকে তোমার খাতড়া মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। তো চলো রওনা দিই, বাইকে করে যাব। তো টানা তো একদম দুর্গাপুর থেকে টানা বাইক চালিয়ে যেতে পারবো না, মাঝে মাঝে হয়তো রেস্টও দেবো। তো মাঝে মাঝে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ওই নিচে দাঁড়িয়ে আছে আমার থার, দেখতে পাচ্ছ। আজকে থার নিয়ে যাব, আর ফরচুনারটা থাক, অন্যদিন নিয়ে যাব। চলো, হেলমেটটা নিয়ে নিয়েছি, ব্যাগটা নিয়ে নিয়েছি, আর নিচে আমার থার দাঁড়িয়ে আছে। থার নিয়ে চলে যাব দুর্গাপুর থেকে খাতড়া। আমারও মনে হচ্ছে চলে যাই বাইকে করে, পেছনে বসে। হ্যাঁ, তো ঘুম পেয়ে যাবে মনে হচ্ছে। যেতে পারবো তখন আমি। হ্যাঁ, ঘুম পাবে না, আরো দৌড়াগা। এ মা, বাইকে যাবি না? ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে যাবি রে। ঠিক আছে। তো ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 1টার সময়, আর এখন বাজে 2টো। প্রায় মোটামুটি বলতে পারি দুর্গাপুর থেকে 30 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। আর যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে বেলবনি। এটাকে বলে তোমার বেলবনি গ্রাম। মানে তোমার দুর্গাপুর ব্যারেজ, বড়জোড়া, বেলিয়াতোর পার করেই, বেলিয়াতোর থেকে মোটামুটি 5-7 কিলোমিটার পরেই তোমার আছে এই বেলবনি। এই বেলবনি জায়গাটাতে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে এই জায়গাটাতে যতবার আমি দুর্গাপুর থেকে বাঁকুড়া বাইক নিয়ে আসি ততবার এই বেলবনি আর এই গাছটার তলায়, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার তলায় আমি রেগুলার দাঁড়াই। মানে যখনই বাইক নিয়ে আসি বাঁকুড়া, তখনই আমি কিন্তু এই জায়গাটাতে মানে প্রায় দাঁড়াই।
এটাই তোমার হচ্ছে রাস্তা। এই দিক দিয়ে তোমার দুর্গাপুরের সব বাস গাড়ি যা আসছে এই দিক দিয়ে আসছে, এদিক দিয়ে তোমার সোজা চলে যাচ্ছে বাঁকুড়া। আর এটা দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কত সুন্দর গাছ, তারপর এই দিকটা পুরো ধানমাঠ আছে। এরকম ফাঁকা জায়গা, বন জঙ্গল, গ্রাম্য পরিবেশ কোথায় পাবে? একমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতেই পাবে। তো চলো বাইকে আবার কিক মারি আর চলে যায় এখান থেকে খাতড়া। মাঝখানে যদি কোথাও একবার দাঁড়ায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার কথা হবে। আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এখান থেকে তোমার খাতড়া হচ্ছে 5 কিলোমিটার। আর এই জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি যে একদম রাস্তা চলে গেছে আর রাস্তার দুপাশে গাছ, আর গাছগুলো এমনভাবে উপর থেকে মিশেছে না দুদিক থেকে, মানে হেবি সুন্দর লাগছে এই রাস্তাটা। জলটা খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে এই রাস্তার উপরে গাছগুলো দেখো কত সুন্দর, আর দুপাশে গাছগুলো তোমার মিশে গেছে, হ্যাঁ দুপাশে গাছগুলো তোমার মিশে গেছে আর হেবি সুন্দর পুরো ছাওয়া। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা পুরো জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে একটা কাঁচা বাড়ি আছে, মাটির বাড়ি। এখানটা কী করে থাকে কে জানে, তো জঙ্গলের মধ্যে রাত্রেবেলা হলে মনে হয় পুরো ঘুটঘুটে অন্ধকার আর এই দিকটা। তো চলো আর সময় নষ্ট না করে চলে যাই বাড়ি, এখান থেকে মাত্র 5 কিলোমিটার। চলো বাইকে স্টার্ট দিই আর একদম ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ফাইনালি চলে আসলাম বাড়ি। দেখতে পাচ্ছ আমার চুমকুকে দেখছি একদিন পরে, একদিন নয় 2 দিন নাকি রে, হ্যাঁ 2 দিন পরে দেখছি আমার চুনুটা আগে দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলা আমরা নিয়ারেস্ট আমাদের একটা মন্দির আছে শিব মন্দির, ওখানে যাব শিব ঠাকুরের পুজো দিতে, ওর মা দেবে। আমি তো বাড়িতে দিয়ে এসেছি। যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতে এসেছি শিবরাত্রি পুজো দেওয়ার জন্য। তো আমি এই মন্দিরটা ঘুরে বেড়াচ্ছি আর দেখছি ওরা পুজো দিচ্ছে, লাইনে দাঁড়িয়েছে, প্রচুর লাইন পড়েছে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। তোমার এই মন্দিরটা এই খাতড়া গ্রামে অবস্থিত, যেটা বাঁকুড়াতে। তো এই মন্দিরটা আসতে পারো, এসে পুজো টুজো দিতে পারো। তো চলো পুরো মন্দিরটা ঘুরি এবং তোমাদেরকেও দেখাই। রেণু রেণা মহাদেব মহাত্মানো মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব তারাবি নমো নমঃ। রেণা রেণা রেণু রেণা রেণা কি নামে
তানিয়া মন্ডল মধু আর কৃষ্ণা মন্ডল শান্তিল গোত্র, উদিতা মন্ডল শান্তিল গোত্র। না ঢুকতে হবে কেন? বাইরে থেকে ইয়ে করে দাও, বাইরে থেকে তুমি ইয়ে পাবে তো। বাইরে থেকে ফাইনালি আমাদের শিবরাত্রি পুজো দেওয়া হয়ে গেল, আর এখন বাড়ি চলে যাই। তো শিব পুজো করে চলে আসলাম বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে প্রায় তোমার কটা বলবো 10:40, অনেক রাত্রি হয়ে গেছে। আর এখন খেতে বসেছি, আর রাতের ডিনারে আজকে আমাদের মেনু হচ্ছে দেখতেই পাচ্ছ 1 হাঁড়ি লুচি, আর এখানে আছে বোঁদে, আর এখানে আছে তোমার সিমুই, আর এখানে আছে একটা তরকারি, আর এখানে কি আছে দেখি লাড্ডু আছে। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। তো এগুলো খাই, খেয়ে দিয়ে একটা ঘুম দিই, সকালে উঠতে হবে। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।